ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরা হয় আজকের দিন কেমন যাবে। তার আগেই এই ধনতেরাসের উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ পয়লা কার্তিক, 18ই অক্টোবর শনিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। বেলা 12টা 20 গতে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে। আজ ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস। এই প্রথা অ্যাকচুয়ালি উত্তর ভারতের আসছি পরে। তার আগে বলে দিই, আজ চন্দ্র হচ্ছে গিয়ে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। দিবা 3:42 গতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। রাত্রি 10টা 12 গতে সিংহ থেকে কন্যা রাশিতে গমন করবে। আজ বহু প্রতীক্ষিত এই দেবগুরু বৃহস্পতি রাত্রি 7টা 48 গতে কর্কট রাশিতে গমন করবে এবং উচ্চস্থ হবে। মিথুন, কন্যা, মকর, মীন রাশির পক্ষে এই গ্রহ বেশ শুভকারক। এছাড়াও সিংহ, তুলা, কুম্ভ রাশির চন্দ্রশুদ্ধি থাকায় অতীব শুভ ফল বর্ণনা করা হয়েছে। রাহুকাল হচ্ছে গিয়ে সকাল 8টা 27 থেকে শুরু, 9টা 55 পর্যন্ত চলবে। এই সময়তে কোনো শুভ জিনিস যা দীর্ঘদিন ব্যবহার করবেন বা স্থিত রাখবেন, পার্মানেন্ট রাখবেন, সেগুলো কিন্তু কোনো কিছু কিনবেন না। এবার চলে আসি ধনতেরাসের ব্যাপার। এই প্রথা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে উত্তর ভারতের। এইখানে মানে এখন সব জায়গায় প্রচলিত হয়ে গেছে, টিভির দৌলতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতবর্ষের সকল জায়গাতেই হচ্ছে। পালন কতটা হয়, ধন ত্রয়োদশীর যে পালন, তিথির যে পালন, সেটা কিন্তু আমার মনে হয় না করে, ঠিক আছে। আর যারা করে লোক দেখানি করে, কারণ এই ব্যাপারটা তো জানতে হবে কোথার থেকে এসছে এবং কি করা উচিত। যেমন ধরুন, এক কথায় বলা যেতে পারে যে এটা অ্যাকচুয়ালি ব্যবসার বৃদ্ধির, ব্যবসা লাভের জন্যে ব্যবসায়ীরা এটাকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে ছড়িয়েছে, ঠিক আছে। তারাই লেখা করায়, তারাই একে ওকে তাকে বলে। এই ধরুন, কোনো সাধু সন্ত, কোনো তান্ত্রিক, কোনো বিরাট বড় অ্যাস্ট্রোলজার, এরা সব বলল এই কিনবেন সেই কিনবেন, সব কিছু নানা রকম ব্যাপারে আপনাদেরকে বলল, আপনারাও দৌড়ালেন, করবেন। এই ঝ্যাঁটা বাড়ন থেকে আরম্ভ করে এসব ব্যাপারগুলো হবে। সমস্ত দোকানে দেখা যাবে কালকে ঝাঁটা বাড়ন বিক্রি হচ্ছে। যাই হোক, অ্যাকচুয়ালি হচ্ছে এই দিনটার দুটো ব্যাপার আছে। যদি এমনি পুজো কেউ করেন, আজকে হচ্ছে গিয়ে আপনার কুবের এবং শ্রী শ্রী মা লক্ষ্মীর পুজো করা উচিত, ঠিক আছে। এবার পুজোটা পুজোর মতন করেই করা উচিত। ওং নম করে দিলে হবে না, হয়ও না। তো কলিকাল তো এখন যে যারা মতন করে করে। এখন ঘটনা হচ্ছে যে এই ধন্বন্তরী হচ্ছেন গিয়ে তিনি, এই যে আমাদের যখন কিনা আমরা পড়েছি যে কি হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে যে অমৃত কলস নিয়ে বেরিয়েছিলেন তিনি হচ্ছেন ধন্বন্তরী। তিনি হচ্ছেন কে, আসছি। আগে বলে নিই,
ধন্বন্তরীর ব্যাপারেও বলবো। এই যে আপনারা ধনতেরাসে যাবেন, ধনতেরাস হচ্ছে গিয়ে ব্যাপারগুলো ভালো করে শুনবেন এবং বুঝবেন। দুপুর আমি এখানে প্রথমেই বলেছি বেলা 12:20 গতে, কারোর 2-1 মিনিট এদিক ওদিক হবে কোনো কোনো পঞ্জিকায়, আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলছি বেলা বা দুপুর বলতে পারেন 12:20 গতে 2:47 পর্যন্ত এই ধনতেরাস হচ্ছে শুভ সময়। এরপরে যে শুভ সময় সেটা হচ্ছে সন্ধ্যা 7:16 থেকে রাত্রি 9:11 পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে বৃষভকাল। এই বৃষভকালটা হচ্ছে গিয়ে কেন এই বৃষভকাল এই সময় যদি কেনা হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে স্থির লগ্ন, অর্থাৎ যা কিনবেন তা থাকবে, এরকম প্রচলিত ধারণা জ্যোতিষমতে আছে। এই সময় কেনাকাটার জন্যে বেশ শুভ। এই যে আপনারা ধনতেরাসে ত্রয়োদশীর যে করবেন, পালন করবেন, এই ধনতেরাসের আসল কিন্তু হচ্ছে ধন্বন্তরী দেবতা। তিনি দেবীদের চিকিৎসক ছিলেন এবং তিনি হচ্ছেন আয়ুর্বেদের দেবতা। হিন্দু ধর্মের দেবতাদের চিকিৎসক, আয়ুর্বেদের দেবতা। এনাকে বিষ্ণু অবতার হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। অনেকে দেখবেন, আমি এসব নিয়ে আর ভিডিও আলাদা করব না, কেউ ঝাঁটা, কেউ বাড়ন, কেউ লবণ, কেউ লোহা, কেউ তামা, যার যেরকম সাধ্য, যাদের সাধ্য আছে তারা আজকে হিরেও কিনবে, সোনাও কিনবে, রূপোর জিনিসও কিনবে। তো এরকম ধরনের আজকে কিন্তু কোনো না কোনো কিছু কেনার জন্যে ভিড় এই সময় থাকবে। আর এই সময়ের জিনিস কিন্তু খুব একটা শুদ্ধ হয় না, মানে যেটাকে বলা হচ্ছে যে 100% খাঁটি থাকে না। আপনি যখন বানাবেন তখন যেমন খাঁটি যেমন থাকবে, সেই খাঁটির কিন্তু অনেক ভেজাল আজকে থাকবে, আর মানুষ সেগুলো কিন্তু সেই উপযুক্ত দাম দিয়েই কিনবে, তার ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে যে এই ধনতেরাসের এই ধন্বন্তরী দেবতার কিন্তু পুজো করা উচিত। আজকের দিনে কোনো আয়ুর্বেদিক দ্রব্যও কিন্তু কেনা উচিত। এটা হচ্ছে গিয়ে, এটা বলতে পারেন এটা আমার মত, বা আমরা যারা আলোচনা করি এসব তাদের কিন্তু এটা মত, যে আজকে কিন্তু যদি আয়ুর্বেদিক কোনো জিনিস কেনা হয় তার নাম করে সব কিছু হচ্ছে, অথচ সে আউট, পিকচার থেকেই আউট, ঠিক আছে, পিকচার থেকেই আউট। তো যাই হোক, এই ব্যাপারটা হবে। তো আমি এতক্ষণ বললাম, আপনারা যে যার মতন করে যে জানেন, যার যা ইচ্ছা সেটা কিন্তু এখানে আপনারা করতে পারবেন, আপনাদের যেরকম মত, যেটা কিনলে ভালো লাগবে, ঠিক আছে। অনেক ভিডিও দেওয়া হয় নানা রকম জায়গা থেকে, আপনারা যাদের ভিডিও পছন্দ, যাদেরকে মানেন তাদের কথা শুনবেন, শুনে সেটা করবেন, আপনাদের ভালো হোক, এটাই কিন্তু আসল লক্ষ্য। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যেটা, যে আজকের দিন কেমন যাবে। আরও একটা কথা বলি, আজকের যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সে আজকে রাত 7:48 সেই সময় সে কর্কটে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। এই উচ্চস্থ হলে কি হবে, যাদের যাদের ভালো হওয়ার তাদের ভালো হবে এবং অনেকের ভালো হবে। 12টা রাশিরই কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু শুভ হবেই হবে, কারণ এটি হচ্ছে শুভকারক গ্রহ। কারোর অনেক, যাদের এই পক্ষে শুভ তাদের অনেক বেশি ভালো হবে। যাদের এখানে সাধারণ জ্যোতিষ মতে যে বৃহস্পতিকে শুভ বলে তাদের ধরা হচ্ছে না, তাদেরও কিন্তু শুভ যাবে, কিন্তু অন্যান্যভাবে দেখতে হবে। এইবারে আজকে এর বিচারটা কিন্তু, বৃহস্পতির বিচারটা আজকে হবে না, আগামীকালকে হবে। আজকে যেহেতু রাত্রে যাচ্ছে 7:48, সারা দিনটাই কভার হয়ে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিকে নিয়ে
বৃহস্পতি কোন নক্ষত্রে কার কার শুভ, সমস্ত কিছু ইন ডিটেলস আমি আপনাদেরকে তুলে ধরবো, কোন কোন নক্ষত্রের ভালো হবে ভালো ইত্যাদি। তো যাই হোক, কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে, মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, কালকে প্রস্থান করবে, ঠিক আছে, এটা বলে দিয়েছি। চন্দ্র বসে আছে সিংহ রাশিতে, রাত্রেবেলায় চলে যাবে কন্যায়। আচ্ছা, সিংহে বসে আছে, সিংহে কেতুও আছে। আর রবি আজকে চলে যাচ্ছে রাত্রিবেলায়, এই আপনার কালকে চলে গেছে রাত্রিবেলায়। তো রবি কার্তিক মাসে তুলা রাশিতে চলে আসবে, শুক্র কন্যা রাশিতে একা থাকবে, ঠিক আছে। অনেক রাতে, মানে বেশ রাতে করে আপনার চন্দ্র গিয়ে চন্দ্র আর শুক্র এক জায়গায় মিলিত হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই তুলা রাশিতে রবি আসবে, তার আগে এখানে বুধ এবং মঙ্গল তার জন্য অপেক্ষা করছে। দুজনের জন্যেই কিন্তু রবি ভালো, কিন্তু রবি এখানে নিচস্থ হবে, শুক্র নিচস্থ, রবিও নিচস্থ। এরপরে আর কোনো গ্রহ নেই, অর্থাৎ আপনার বৃশ্চিক, ধনু, মকর এই গ্রহ, এই রাশিতে কোনো গ্রহ নেই। কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি বসে আছে বক্রী হয়ে। এখন মেষ থেকে মীন কেমন যাবে দিন, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন চতুর্থে বৃহস্পতি রাত্রিবেলায় যাবে, কিন্তু বৃহস্পতি রাত্রিবেলায় যাওয়াতে কিন্তু ভালো হবে। সবারই কোনো দিক থেকে, কোনো না কোনো দিক থেকে ভালো ব্যাপারটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে এখানে আর্থিক দিক থেকে কেমন থাকবে। আজকে আর্থিক দিক কিন্তু খুব বেশি ভালো এরকমটা কিন্তু দেখাচ্ছে না, খারাপ হবে না, কিন্তু অর্থের টানাটানি কিন্তু আজকের দিনটাও থাকবে। এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটিভাবে ভালো যাবে, কারণ রবি ওখানে চলে গেছে, রবি পঞ্চমপতি সপ্তমে গেছে, নিচস্থ হয়েছে, ঠিক আছে। যাদের যে রবি খুব খারাপ জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু রবি থেকে কোনো সুবিধা পাবেন না। আচ্ছা, এটা দামোদর মাস শুরু হলো, এই দামোদর মাস পালন করার চেষ্টাটা করবেন, যারা করবেন তারা ভালো ফল পাবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে মোটামুটি শুভ যাবে। কর্মের দিক থেকেও লাভবান হওয়ার একটা ব্যাপার বা যোগসূত্র তৈরি হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ যাবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। শত্রুর দিক থেকে কিছুটা মানে চাপ কম হবে। ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে, কিন্তু কোনো জায়গাতে টাসল করা যাবে না কোনোভাবে, কারোর সঙ্গে কোনোভাবে আপনারা তর্কাতর্কি বা কোনো কিছুতে আর্গুমেন্টে যাবেন না, এতে অসুবিধা হবে। সহসা প্রাপ্তির জায়গাতেও কিন্তু প্রাপ্তিযোগ আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ যথেষ্ট চাপ থাকবে, বিশেষ করে ব্যবসাগত ব্যাপার নিয়ে। ব্যবসাতে আনন্দ লাভ, অর্থ আসবে, কিন্তু কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। কেউ যদি কোনো কিছু একটু ভুল বলেও বা তার মতে যদি সে কথা বলে, আপনি তাকে উল্টো রিয়াক্ট করবেন না, বরং হাসি মুখে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। কার কখন সাপ অভিশাপ লেগে যায় কেউ জানে না। তো এবারে ব্যাপার হচ্ছে গিয়ে চেষ্টা করবেন কাউকে দুঃখ না দিতে। আর্থিক দিক থেকে শুভ থাকবে, ব্যবসার দিক থেকে শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ। আপনার কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব থাকবে, কর্মক্ষেত্রে লাভ ব্যাপারটা আছে, শুভ প্রাপ্তিযোগও আছে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আপনার ভাগ্যভাব সেটাও কিন্তু শুভ আছে। মোটামুটিভাবে আজকের দিনটা বেশ আনন্দেই কাটবে, চাপ থাকবে। মিথুন রাশি,
মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ নানা রকমভাবে আপনার শুভ যোগাযোগ তৈরি হবে। সকাল থেকেই একদম অনেকেই যারা বিশেষ করে ব্যবসার কাজে নিয়োজিত আছেন তারা কিন্তু তো একটা জিনিস হচ্ছে গিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে এখানে কিন্তু অনেক দিক থেকে শুভ যোগাযোগ হবে। আর্থিক দিক থেকে শুভ, ব্যবসায় বৃদ্ধি, লাভ, এবং মানে বলতে পারা যাবে আজকের দিনটা আপনার, এরকম আজকের দিনটা আপনার সমস্ত দিক থেকে, আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার দিক থেকে শুভ, হ্যাঁ, ধন সঞ্চয়, ধন বৃদ্ধি, ধন সম্পদ লাভ, নানা রকম ব্যাপারে আজকের দিনটা শুভ আছে। বৈবাহিক জীবন শুভ যাবে। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে মধ্যম শুভ লাভ, বৈবাহিক জীবন শুভ, আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে না, প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু হবে না। সহসা প্রাপ্তির যোগ কিন্তু আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভ যাবে। শুভ কাজে আপনার শুভ অর্থ ব্যয় হবে। ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। রাতের দিক থেকে ব্যবসা, আজকের ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে। অর্থ লাভ, সম্মান লাভ, আপনার সম্পদ বৃদ্ধি, এইসব ব্যাপারগুলোও থাকবে। এবং সেই সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে আপনার নানা রকম দিক থেকে সম্মান লাভ, অর্থ আজকে কিন্তু আপনার আসবে, আর খরচাও কিন্তু হবে। ঠিক আছে, এটা হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার ব্যাপার, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ব্যাপারে মধ্যম শুভ যাবে, আর ভাগ্য ভাব মোটামুটি শুভ। চলে আসবে এবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দুশ্চিন্তা কিন্তু কিছু না কিছু থাকবে। তবে একটা কথা বলি, আপনাদের মনে আনন্দের ব্যাপারও থাকবে, কোনো না কোনো দিক থেকে আনন্দের ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কর্মক্ষেত্রে মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার গৃহে চাপানোতর থাকলেও তার মধ্যে দিক থেকে কিছু না কিছু ভালো যাবে। সন্তানের দিক থেকে শুভ, এবং সহসা প্রাপ্তি, কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে দেখতে হবে আজকের দিনটা কিন্তু উল্লেখযোগ্য দিন। যারা ব্যবসা করেন, ব্যবসার যে কোনোভাবে জড়িয়ে আছেন, তারা কিন্তু আজকের দিনটা অনেক দিক থেকে প্রফিট করার জায়গায় থাকবেন। পরিশ্রম অনুযায়ী পুরো ফল পাবেন না, কিন্তু যেটা পাবেন সেটা কিন্তু খারাপ হবে না, এটা একটা ব্যাপার। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে আগের থেকে পূর্ব থেকে লাভ বৃদ্ধি। এছাড়া আপনার গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভ, এবং সহসা প্রাপ্তির যোগ আছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু বেশ শুভ যাবে। ঠিক আছে, আজকের দিন বেশ শুভ যাবে। যে ফর্মেই কাজ করুন, আজকের দিনটা আপনাদের কিন্তু অনেকটা ভালো যাবে। এই কারণে ব্যবসা বাণিজ্য ভালো যাবে, কর্মক্ষেত্রেও কর্মলাভের সম্ভাবনা থাকবে। এই দুটো তো অর্থের দিক থেকে থাকে, সেই জায়গাগুলো ভালো থাকবে। আচ্ছা, গৃহে শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, আনন্দ লাভ, প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু অন্য ধরনের শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে কর্মলাভ, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি, সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ অত্যন্ত শুভ থাকবে। ভাগ্য সহায় থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি হবে, সাংসারিক জীবনে সুখ লাভ, গৃহে চাপানোতর থাকলেও তাতেও পরের দিকে ঠিকঠাক হয়ে যাবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার, সেটাও ঠিক থাকবে মোটামুটিভাবে। ঠিক আছে, এগুলো ঠিকঠাক হতে থাকবে, কারণ গ্রহর চেঞ্জ হচ্ছে, সেই কারণের জন্যই বলা। এছাড়া হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে লাভ, ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে বা প্লট তৈরি হবে, এরকম একটা ব্যাপার
আছে। এরপর হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক লাভ বেশ ভালো থাকবে, ব্যবসায় উন্নতি, ঠিক আছে, বৈবাহিক জীবন শুভ, কর্মক্ষেত্রে শুভ, গৃহে বসেও যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা আগের থেকে শুভ যাবে। মোটামুটিভাবে আজকের দিনটা আপনার বেশ ব্যস্ততা থাকবে, ভাগ্যভাব আপনার শুভ যাবে। মোটামুটিভাবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা বা সেই দিকে এগোবে। প্রেমের ক্ষেত্রে অনেকের জীবন আজকে কিন্তু অন্যরকম একটা হিমেল হাওয়া বইবে, ভালো লাগবে, ভালো হবে, খারাপ হবে না। আজকের দিনটা আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, সমস্ত দিক থেকে মোটামুটিভাবে ভালো যাবে আপনার এই ধনুরাশি। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাভাবে আজকে কিন্তু চাপানোতরের মধ্যে দিয়ে আপনার বেশ আজকের দিনে আপনাদের পরিশ্রম বাড়বে। এছাড়া আপনাদের যেটাকে বলা হচ্ছে যে গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ব্যাপারে সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপার অবশ্যই করে থাকবে। সন্তানের শিক্ষা, শারীরিক ব্যাপার বা সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিন্তু অবশ্যই করে ভালো থাকবে। সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ শুভ যাবে। সামনে তো শুভ সময় আসছে, সবগুলো তো শুভ হবে না, তবে আজকের দিনে যে শুভটা হবে সেই শুভটা কিন্তু মনে থাকবে, কারণ আজকের দিনে ব্যবসাপাতি বেশ ভালো হবে, ঠিক আছে, এবং আপনার অনেক কিছু দিক থেকে আপনার দিল খুশ হওয়ার ব্যাপার থাকবে। অর্থ খরচ হবে কিন্তু অর্থ আসবেও মোটামুটিভাবে ভালো। তবে হ্যাঁ, সেরকমভাবেই কিন্তু কাজগুলো করতে হবে, এই সবগুলো কিন্তু দরকার আছে। এছাড়া যেটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু খরচার ব্যাপার বৃদ্ধি হবে, কারো ধার শোধ করার ব্যাপার হবে, কারোর কিছু নানা রকম ধরনের এরকম চাপ সৃষ্টি থাকবে। সহসা প্রাপ্তির যোগ যেমনি আছে, ভাগ্যভাব শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু শুভ থাকবে। তবে 100% এখানে শুভর ব্যাপার কিন্তু বর্তমান সময়ে নেই, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার মীন রাশি, শেষ রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নানা দিক থেকে লাভ হওয়ার একটা ব্যাপার থাকবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে অর্থ বা একাধিক দিক থেকে অর্থ আগমন হওয়ার সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তিযোগ থাকবে, আর্থিক উন্নতিও থাকবে যথেষ্ট। যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, বন্ধুবান্ধবের সঙ্গে শুভভাব বজায় থাকবে, এবং শুধু তাই নয়, আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ থাকবে। ব্যবসা বাণিজ্যের আগের তুলনায় বৃদ্ধি হবে, এবং সহসা প্রাপ্তির যোগ যেমনি আছে সেই সঙ্গে ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার কিন্তু বেশ ভালো আছে। সকলকে একটা কথা বলবো, সকলে যে যাই করুন টাইম মতন করবেন, কারোর সঙ্গে আজকের দিনে ঝামেলা করবেন না, কোনো কথা কাটাকাটি, মন কষাকষি, ঘরে অর্থ নেই কিন্তু ওটা কিনবেন, বুঝে শুনে চলতে হবে, যখন যেমন তখন তেমন। এছাড়া আপনারা আজকের দিনে সেবা করবেন, ঠিক আছে, যেমন গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে যদি সেবা দেন তাহলে ভালো, জলের মাছকে সেবা দেবেন সেটা ভালো, এবং সকলকে আনন্দে রাখবেন এটাও কিন্তু ভালো, সেবা করবেন, ভালো থাকবেন, নমস্কার।